أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد অতীব গরিবী হলে সারা জীবন কাটাইলে অতীব গরিবী হলে সারা জীবন কাটাইলে সারে জাহান মাতাইলে সারে জাহান মতাইলে মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাহিল্লাযিনা ইসতাফা। যাবতীয় প্রশংসা সেই আল্লাহ পাকের জন্য, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের প্রতিপালক। আকাশ, পৃথিবী, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সকল সৃষ্ট বস্তু সৃষ্টিকর্তা, পালনকর্তা, মহাবিশ্বের মহাপালয়িতা সেই জাত ও পাকের জন্যই সমস্ত প্রশংসা। তার প্রেমাস্পদ রাসূল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যান্য আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এবং আল্লাহ পাকের যত প্রিয় বান্দা বান্দিরা এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, প্রত্যেকের প্রতি অনাদি অনন্তকাল ধরে যাবতীয় প্রকারের উৎকৃষ্ট সালাত ও সালাম অবারিত ধারায় বর্ষিত হতে থাক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা প্রতিবারের মতোই, প্রতি মাসের মতোই আজকেও উপস্থিত হয়েছি মাকতুবাত শরীফের মাহফিলে। যে মাহফিল আমাদের আত্মিক উন্নতির জন্য, তরিকতপন্থীদের জন্য অত্যন্ত উপকারী একটা মাহফিল। প্রতি মাসে এটা আমরা পাঠ করে থাকি এবং শুনে থাকি। মুজাদ্দিদ আল-ফিসানি শায়েখ আহমদ ফারুকী সিরহিন্দ রহমতুল্লাহি আলাইহি তৎকালীন সময়ে সাধারণ মানুষ থেকে শুরু করে নিয়ে রাজা, বাদশাহ, আমির, ওমারা এবং ভ্রান্ত তরিকতপন্থীদের সংশোধনের জন্য তিনি যে পদক্ষেপ গ্রহণ করেছিলেন, লেখনের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে
সেই পদক্ষেপ এবং সেই প্রচেষ্টারই একটি বিশেষ উল্লেখযোগ্য কিতাব হচ্ছে মাকতুবাত শরীফ, যার আলোচনা আমরা প্রতি মাসেই করে থাকি তরিকায়ে খাস মুজাদ্দিদিয়ার মাধ্যমে। বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে এই মাকতুবাত শরীফের মাহফিল হয়ে থাকে। আমরা খুব মনোযোগ সহকারে শুনব। অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহুল আজিজ মাকতুবাত মাহফিল এবং মাকতুবদের আলোচনা আমি শেষ করার চেষ্টা করব। প্রথম খণ্ড, তৃতীয় ভাগ, 283 নম্বর মাকতুব। সুফি কুরবান বেগের নিকট লিখিতেছেন, ইহাতে বর্ণনা হবে হযরত খাতিমুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শবে মিরাজে আল্লাহ তাআলার দর্শন যা ঘটিয়াছিল তাহা এই জগতে ছিল না, বরং আখিরাতে হয়েছিল। আপনি জিজ্ঞাসা করিয়াছিলেন যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইজমা বা একমত যে ইহজগতে আল্লাহ তাআলার দর্শন সংগঠিত হয় না। এই হতে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অধিকাংশ আলেম শবে মিরাজে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাআলার যে দর্শন সেটা অস্বীকার করিয়াছেন। যথা হুজ্জাতুল্লাহিল ইসলাম বলিয়াছেন, সত্য কথা এই যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে তাহার প্রতিপালককে অবলোকন করেন নাই, অথচ আপনি স্বীয় পুস্তকাদিতে শবে মিরাজে ইহজগতেই হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন লাভ হইয়াছিল বলিয়া স্বীকার করিয়াছেন। ইহার অর্থ কী? তদুত্তরে বলিব যে মিরাজের রাত্রিতে তাহার ইহজগতে আল্লাহ তাআলার দর্শন লাভ হয় না, বরং আখিরাতে বা পরজগতে ঘটিয়াছিল। কেননা উক্ত রজনীতে তিনি স্থান কালের বৃত্ত হইতে বহিষ্কৃত হইয়াছিলেন ও স্থানের সংকীর্ণতা ডিঙ্গিয়া আজল বা আদি ও আবাদ বা অন্তকে একই মুহূর্তে প্রাপ্ত হইয়াছিলেন। প্রারম্ভ ও শেষ একই বিন্দুতে সন্নিবেশিত দর্শন করিয়াছেন। যে বেহেশতবাসীগণ বহু সহস্র বৎসর পর বেহেশতে গমন করিবেন তাহাদেরকে তথায় অবলোকন করিয়াছিলেন। আব্দুর রহমান ইবনে আউফ, যিনি ফকির সাহাবিগণের 500 বৎসর পরে বেহেশতে গমন করবেন, তাহাকে দেখিলেন যে উক্ত কাল অতিবাহিত হওয়ার পর তিনি বেহেশতে প্রবেশ করলেন। তখন তাহাকে উক্ত বিলম্বের কারণ জিজ্ঞাসা করিলেন। অতএব বোঝা গেল যে উক্ত স্থানে, অর্থাৎ যে স্থানের গমন করত হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দর্শন লাভ করিয়াছিলেন, সেই স্থানের দর্শন পরকালের দর্শনের অন্তর্ভুক্ত। অতএব আলেমগণের ইজমা বা একতাবদ্ধ মতের বিপরীত হইল না, অর্থাৎ পরজগৎ ব্যতীত যে দর্শন লাভ হয় না তাহার বিপরীত হইল না। এই দর্শনকে ভাবার্থে বা বাহ্যিক হিসেবে পার্থিব দর্শন বলা যাইতে পারে। সমুদয় বিষয়ের প্রকৃত তথ্য আল্লাহ তাআলাই অবগত। এইখানে একটি বিষয় এই মাকতুবে উল্লেখ করেছেন, শবে মেরাজ। শবে মেরাজের রজনে একটি অত্যন্ত অলৌকিক ঘটনা ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে মেরাজে আল্লাহ রাব্বুল আলামিনের সন্নিকটে গিয়েছিলেন, অতি নিকটে গিয়েছিলেন। বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস, সেখান থেকে 7 আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে নূরের সাগর অতিক্রম করে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে পৌঁছেছিলেন। সেইখানে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথোপকথন হয়েছে। এই জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন।
হাউজে কাউসার দর্শন করেছেন, এগুলো সব কিছু করে আসতে সময় কত লাগবে? হাজার হাজার বছর সময় লাগার কথা। কিন্তু হাদিস শরীফে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওযু করে গিয়েছেন, ফিরে এসে দেখে ওযুর পানিটা এখনো গড়ে যাচ্ছে। যে ঘর থেকে বেরিয়ে গেছিলেন, শিকল বলা হয়, জিঞ্জির বা শিকল, এই শিকলটা এখনো নড়তেছে। তাহলে কত অল্প সময়ের ভিতরে এত বড় একটা ভ্রমণ সফর করে আসছে। এই জন্য এই জগৎটা ছিল, এই দর্শনটা ছিল, মেরাজটা ছিল একটা অলৌকিক ঘটনা। এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, হাউজে কাউসার দেখলেন এবং আল্লাহর সঙ্গে কথোপকথন করলেন, আল্লাহকে দেখলেন। আমরা স্থূল দৃষ্টি থেকে আমরা বুঝতে পারি যে এটা আল্লাহর দর্শন ইহ জগতেই হয়েছে, কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন হয়েছে পরজগতে। তিনি ছিলেন স্থান কাল এই বৃত্তের বাহিরে অতিক্রম করে চলে গিয়েছিলেন। তার দর্শন লাভ হয়েছে পরজগতের দর্শন। আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতকে বা পরজগৎকে, জান্নাত জাহান্নামকে, যেটা পারলৌকিক জগতের বিষয়, সেটা আগেই তাকে দেখিয়ে দিয়েছেন। তার বন্ধুকে একান্ত নিকটে নিয়ে গিয়ে এগুলো দেখিয়েছেন। তার মানে ওই জগৎটাই ছিল এই জগতের থেকে সম্পূর্ণ আলাদা। মৃত্যুর পরবর্তী সময় ছাড়া তো জান্নাত এবং জাহান্নাম দেখার কোনো প্রশ্নই ওঠে না। কথা ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টাই তিনি আগেই দেখিয়ে দিলেন তার হাবিবকে। এই জন্য অধিকাংশ আলিম উলামার মতে এই দর্শনটা ছিল পরজগতের দর্শন। আবার কেহ কেহ বলেছেন এটা এই বাহ্যিক চোখের দর্শন ছিল না, অন্তর চোখের দর্শন ছিল। বাহ্যিক চোখ এই দর্শনকে সহ্য করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের চক্ষুকে উন্মুক্ত করে দিয়েছিলেন এবং সেই চোখের দ্বারাই পরজগতের বিষয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন লাভ করেছে। আব্দুর রহমান ইবনে আউফ, তিনি একজন বিত্তশালী সাহাবী ছিলেন, যিনি অন্যান্য সাহাবীদের তুলনায়, অর্থাৎ যারা দরিদ্র ছিল অথবা সমস্ত দরিদ্র গরিব শ্রেণীর মুসলমান এবং সাহাবী, তারা জান্নাতে যাওয়ার পরে তার কত বৎসর পরে যাবে? সহস্র বৎসর পর, মানে 1000 বৎসর পর। 1000কে সহস্র বলা হয়, এখানে বলেছেন বহু সহস্র বছর, মানে অনেক। তার কারণ হচ্ছে এই খাতে এই কথাটা উল্লেখ করার অর্থ হচ্ছে হযরত আব্দুর রহমান ইবনে আউফকে তিনি দেখলেন যে বেহেশতে গমন করতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন। তার মানে এই বিষয়টা সম্পূর্ণভাবে এই জগতের আলাদা জগৎ ছিল। এটাই এই মাকতুবে হযরত মুজাদ্দিদ আল-কিসানি শায়েখ আহমদ ফারুকী সিরহিন্দি রহমতুল্লাহ আলাইহি বুঝিয়েছে।
উনি যে প্রশ্ন করেছেন যে এতে সবার ইজমা হয়েছে যে এই জগতে এই চর্মচক্ষের দ্বারা আল্লাহকে দেখা, আল্লাহর দর্শন লাভ করে এটা সম্ভব না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে মিরাজে আল্লাহ পাককে দেখলেন? তিনি তার জবাবে এই বিষয়টাই তুলে ধরেছেন যে তার দর্শনটা ছিল পরজগতের দর্শন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা সহজ বিষয়, আমাদের কাছে কঠিন হতে পারে, তাই না? আমাদের কাছে কঠিন হতে পারে। একটা উদাহরণ আমি দিই, যদিও উদাহরণটা একটু ব্যতিক্রম ধরনের হবে, তবু দিলে আপনাদের বুঝে আসবে বেশি। একটা ছায়াছবি যারা করে, যে ডাইরেক্টর যে লেখে, ওইটা প্রকাশ হয়তো 1 বছর পরে বা 2 বছর পরে হবে, এর আগে তো এটা প্রকাশ হবে না। কিন্তু আমি যদি আমার বন্ধুকে বলি আপনি 1 বছর পরে যেটা দেখাবেন এটা আমাকে আগেই একটু দেখিয়ে দেন, ওই চিত্রগুলো দেখাতে পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে, তার হাবিবকে এতই ভালোবাসেন, উনি আখিরাতে যা ঘটবেন এই দৃশ্যটা আগেই দেখিয়ে দিয়েছেন। এটা আখিরাতের দর্শন। কথা বুঝে আসলো না? সুতরাং এখানে আর প্রশ্নর কোনো অবকাশই থাকে না। আল্লাহ রাব্বুল আলামিনকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ রজনীতে দেখেছি। এটা অনেকের প্রশ্ন যে কেমন করে এটা হতে পারে, যার কারণে এই মাকতুবটা আজকে আমি পড়লাম, যাতে করে আমাদের ভিতর থেকে সংশয়টা দূর হয়ে যায় যে আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম, যিনি জান্নাতের স্রষ্টা, জাহান্নামের স্রষ্টা, পরজগতের স্রষ্টা, ইহজগতের স্রষ্টা, সারা মাখলুকাতের স্রষ্টা, তিনি এক মুহূর্তে বিলীন করে দিতে পারেন, এক মুহূর্তে তৈরি করতে পারেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা আছে। আছে না নেই? আছে, মানে অবশ্যই আছে, নিশ্চয়ই। এই জন্য আমাদের মিরাজ সম্পর্কে, মিরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহ পাকের দর্শনকে স্বীকার করে নিতে আমাদের আর কোনো আপত্তি থাকতে পারে না। আত্মিক দর্শন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, তাই না? উফাত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম ইচ্ছা করলে আপনার সঙ্গে তার দিদার লাভ করে দিতে পারে। কথা ঠিক না বেঠিক? দিতে পারে না? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআনি, যে ব্যক্তি আমাকে দেখলো, রাল হক, সে সত্যই আমাকে দেখলো। সুতরাং স্বপ্নের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলকে অনেকেই দেখে থাকে না? এটা আল্লাহ রাব্বুল আলামিন যাদের প্রতি সন্তুষ্টি, যাদের প্রতি খুশি, আল্লাহ রাব্বুল আলামিন এইরকম বান্দাদেরকে দেখিয়ে দেন তার হাবিবকে। হ্যাঁ, সৌভাগ্যবান ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর হাবিবকে দেখলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা অনেক সময় একটু ব্যতিক্রম ধরনের হয়ে যায়। একজন নেশাখোর, নেশা মানে সিগারেট টানে, বিড়ি খায়, নামাজও পড়ে, এরকম আছে না অনেক লোক? ওই ব্যক্তি আল্লাহ রসুলকে দেখলো, অনেকে তো পছন্দ করে না এরকম। তো তখন বলতেছে একজন স্বপ্নে বিশারদকে, তো আপনি দেখেছেন? আশ্চর্য হয়ে গেল, এই লোকটা কেমন করে দেখছেন? আচ্ছা বলুন তো আপনি কিভাবে দেখেছেন, কেমন অবস্থায় দেখেছেন? উনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা লাঠি দেখলাম আর সিগারেট দেখলাম। তাই নাকি? হ্যাঁ। এইটা কি? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইঙ্গিত দিচ্ছেন? বলছেন এই যে হাতে লাঠি দেখেছেন আর সিগারেট দেখেছেন, এর উদ্দেশ্য হচ্ছে আপনি যে সিগারেট খান, এই জন্য আপনাকে এই বেত দিয়া পিটানোর দরকার।
এই জন্য তার হাতে লাঠি। তার মানে ওটা আপনাকে ছাড়তে হবে, তার মানে ছাড়তে হবে। এটা এই দর্শনও তার জন্য একটা বিরাট ভালো একটা দিক। উনি যদি এই এই স্বপ্নের তাবিরটা ভালো একজন লোকের সঙ্গে আলোচনা করে তাহলে ভালো উপদেশ দিবেন। এই জন্য ইবনে সিরিন এই উপদেশ দিলেন যে তুমি এটা ছেড়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখিয়েছে। তার মানে তোমার প্রতি আল্লাহ রসুল যে দূরে আছে, তোমার কাছে আসেনি, হাতে লাঠি সব সিগারেট, তার মানে তুমি সিগারেট টানো, এই সিগারেট টানা যাবে না, তার মানে হাতের লাঠি দিয়ে তোমাকে পিটানোর দরকার, প্রহারের দরকার, সুতরাং তুমি ছেড়ে দাও। এই জন্য স্বপ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অবস্থাও অনেকে দেখতে পারে, নিজের হাল তাদের প্রতি, নিজের হালটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রাসূলের দ্বারা, রাসূলের মাধ্যমে প্রকাশিত হয়ে যায়, এইরকম অবস্থাও হয়ে যায়। তো এই জন্য স্বপ্ন যখনই দেখবেন সাধারণ মানুষের কাছে বলবেন না, পীর মুর্শিদের কাছে বলবেন। কেননা পীর মুর্শিদকে বললে আপনার স্বপ্নের তাবির যেটা করে দিবেন, ভালো হোক মন্দ হোক, তার কাছে বললে যে উপদেশ দিবেন স্বপ্নের তাবিরের সঙ্গে সঙ্গে, এটা আপনার জন্য কল্যাণ হবে। হ্যাঁ, আপনি যদি বুঝতে পারেন যে এই স্বপ্নের তাবির এইরকম হতে পারে, তখন পীর সাহেবকে আপনার স্বপ্নে বলবেন, সঙ্গে সঙ্গে এটাও বলবেন যে আমার তো মনে হচ্ছে এই স্বপ্নের তাবির এটা হতে পারে হুজুর, এটাও বলবেন। আপনার মনের ভিতরে যদি এইরকম কোনো কিছু হয় এটাও বলেন। মুজাদ্দিদ আল কিসানী রহমাতুল্লাহ স্বপ্নের তাবির সম্পর্কে এটা বলেছে যে স্বপ্নের কথা পীর মুর্শিদের কাছে ছাড়া আর কারোর কাছে ব্যক্ত করা যাবে না। এই জন্য আমরা যখনই কোনো কিছু দেখব এই বিষয়টা আমরা আমাদের নিজ নিজ পীর মুর্শিদের কাছে ব্যক্ত করব। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে তৌফিক এনায়েত করুন, যাতে করে আমরা এই শরীয়ত কি কয় তরিকতের পথে, ইলমে তাসাউফের পথে, আল্লাহর ওলিদের পথে আমরণ থাকতে পারি মৃত্যু পর্যন্ত, যাতে করে এর উপর অটল থেকে আমরা যাতে করে এর থেকে বিদায় গ্রহণ করতে পারি। কেননা এটা এমন একটি বড় মুর্শিদ বলেছেন, এটা হচ্ছে সোনার শিকল। কিসের শিকল? সোনার শিকল। এই শিকলে যারা আবদ্ধ হবে, এই শিকলে যারা আবদ্ধ হবে, এর সঙ্গে শিকলের সঙ্গে যারা আছে তারা হচ্ছে আল্লাহ পাকের প্রেমাস্পদ, তারা হলো আল্লাহ পাকের প্রিয়জন। আমরা যদি তাদের শিকলের সঙ্গে যেতে আমরা গুনাহগার হতে পারি, তাদের সঙ্গে আল্লাহ পাক আমাদেরকে পার করে দিবে। জোরে বলুন সুবহান। দেবে না? এই জন্য আমরা এর উপরে অটল থাকবো, আমরণ। আর যারা এখনো বায়াত গ্রহণ করেন নাই তাদের প্রতি আহ্বান, এই তরিকার পথে, ইলমে তাসাউফের পথে বায়াতের মাধ্যমে নিজের কলবকে সংশোধন করার জন্য, পরিশুদ্ধ করার জন্য আমরা বায়াত গ্রহণ করব। যারা এখনো বায়াত গ্রহণ করে নাই তাদের প্রতি এই আহ্বান থাকলো। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে কবুল করে নিন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। দর্শক আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহ মাওলানা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম سأت الشجر نطق الهجر شق القمر
إشارته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله صلى الله عليه وسلم ومحمدنا هو سيدنا ومحمدنا هو سيدنا فليعج لنا لإجابته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم اللهم صل وسلم সবাই সূরা ফাতিহা একবার সূরা ইখলাস তিনবার পড়ো اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأزواجه وذريته وأهل بيته وحبابه أجمعين আল্লাহর রহিম গফরান পরওয়ারদিগার আলম আমরা গুনাহগার সিয়াকার খাতাকার বান্দা মাবুদ ইয়া আল্লাহ জুমার নামাজের পর থেকে পর্যন্ত মাকতুবাত শরীফের আলোচনা করা হয়েছে এই আলোচনার ভিতরে ভুল ভ্রান্তি তুমি ক্ষমা করে দিও ইয়া আল্লাহ ফাতিহা শরীফ পাঠ করা হয়েছে তোমার হাবিবের প্রতি সালাত ওয়াস সালাম জানানো হয়েছে এগুলো সব কিছু তুমি কবুল করে নাও মাবুদ এর সবের হাদিয়া তোমার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আবহাওয়ায় পৌঁছে দাও সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সমস্ত সাহাবায়ে কেরাম আশার মুবাশশিরা খুলাফা রাশিদিন আজওয়াজে মুতাহহারিনের গুণের রহমত পৌঁছে দাও মুকাররাবিন ফেরেশতা গুণের রহমত পৌঁছে দাও আমার প্রিয়জনদের রহমত পৌঁছে দাও কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া অন্যান্য তরিকার পীর গাউস কুতুব আলী আল্লাহ অতিবাহিত হয়ে গিয়েছেন আল্লাহ তাদের প্রত্যেকের আরওয়াহ সব পৌঁছে দাও জাদ্দুল পিসানি শাইখ আহমদ ফারুকী সিরহিন্দি রহমতুল্লাহ আলাইহি তাইমি সানি খাজামান মাসুম রহমতুল্লাহ আলাইহি কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদি ও অন্যান্য তরিকার পীর গাউস কুতুব আলী আল্লাহ অতিবাহিত হয়ে গিয়েছেন তাদের প্রত্যেকের আরওয়াহ সব পৌঁছে দাও শাইখিনা মুর্শিদিনা শাইখুল মাশায়েখ পীরে দস্তগীর হযরত খাজা মোহাম্মদ মামুনুর রশিদ রাহিমাহুল্লাহ আল্লাহ তোমরা এই সমস্ত প্রিয়জনদের রসিলা করে তামাম দুনিয়ায় যত মুমিন মুমিনা মুসলিম মুসলিমা কবরে শায়িত রয়েছেন মাওলা তাদের প্রত্যেকের আরওয়াহের সব পৌঁছে দাও
ইয়া আল্লাহ কবরের জিন্দগি সুখময় করে দাও, কবরকে রিয়াজুল জান্নাত বানিয়ে দাও, বেহিসাব জান্নাতের ফয়সালা করে দাও। রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলম, ইয়া আল্লাহ আমাদের নিজ নিজ পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, আপনজনরা যারা এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, ইয়া আল্লাহ তারা তো আমাদের দিকে চেয়ে রয়েছেন মাবুদ। মওলা দয়া করে মেহেরবানি করে তাদের ক্ষমা করে দাও, ইয়া আল্লাহ তাদের মাফ করে দাও, ইয়া আল্লাহ কবরি জিন্দগি সুখময় করো। ইয়া আল্লাহ অনেকে মা হারা, বাবা হারা মাবুদ, ইয়া আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। মওলা আমার আব্বা জানি আল্লাহ লালমনিরহাটে শায়িত রয়েছেন মাবুদ, ইয়া আল্লাহ আমরা তাকে চোখে দেখতেও পাইনি তার ইন্তেকালের সময়, ইয়া আল্লাহ পাক হানাদার বাহিনীর সহযোগীরা ইয়া আল্লাহ তাকে এইরকমভাবে বিদায় দিয়েছিল। মওলা দয়া করে মেহেরবানি করে আম্মা জানির জীবনের সমস্ত গুনাহখাতা মাফ করে দাও। ইয়া রাব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলম, মাওলা আমরা গুনাহগার, সিয়াকার, খাতাকার, আমাদেরকে ক্ষমা করে দাও। ইলাহি মকসুদ হে হামুল কা তু হি রিজাই তেরি, হামুল কা রহমত, মোহাব্বত, মারিফত, নসিবত। তোমার বান্দা হিসেবে কবুল করে নাও মাবুদ, তোমার বান্দা হিসেবে কবুল করে নাও। তোমার বান্দিকে করার তৌফিক দান করো, তোমার বান্দিকে থেকে আমাদের গাফেল করো না মাবুদ, গাফেল করো না, গাফেল করো না। শয়তানের পথ থেকে, শয়তানের মত থেকে, ভ্রান্ত পথ থেকে, ভ্রান্ত মত থেকে আমাদের সবাইকে হেফাজত করো। সমস্ত উম্মতি মুহাম্মাদকে হেফাজত করো, দয়া করো, রহম করো, করুণা করো। ঈমান, আমল এবং আকীদার সংশোধন করার তৌফিক দান করো মাবুদ। ইলাহি বাহক বানি ফাতিমা কেবর কওলে মা কুনি খাতিমা, ইলাহি বাহক বানি ফাতিমা কেবর কওলে মা কুনি খাতিমা, ইলাহি বাহক বানি ফাতিমা কেবর কওলে মা কুনি খাতিমা। আমিন আমিন সুম্মা আমিন। واجعل آخر الكلمة عند الموتنا بحق لا إله إلا الله محمد رسول الله.